আজকাল রোজই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যে আমি বাচ্চাদের টিফিনে কী দিলাম। তো এটাও কিন্তু একটা টিফিন তৈরি করছি বাচ্চাদের জন্য, যেটা আমার বাচ্চাদেরও খুব পছন্দ আর আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা খাবার। তো অনেক দিন পর বানালাম এটাকে, অনেক দিন হয়েছে এগুলো বানাই না। তবে হ্যাঁ, অন্য দিন কিন্তু এর সঙ্গে থাকে ধনিয়া পাতার চাটনি। আজকে আর সেটা নেই, তো কী করব, একটু মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে বানিয়ে নিলাম একটা সুন্দর চাটনি। এটাও কিন্তু খুব ভাল লাগে, তো বাচ্চাদের দেবো এই জন্য আর এর মধ্যে কিছু দিলাম না। আর আমরা যখন বড়রা খাবো এর মধ্যে একটু স্পাইসির জন্য তুমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে, লাল লঙ্কার গুঁড়োটা খুব ভাল লাগে কিন্তু খেতে। তো ওদের তো আর দেবো না, আমাদের নিজেদের যখন করবো তখন ঠিক নেবো, আমরা এইভাবে করে নেবো চাটনিটা। তো আর এই টিফিনটা শেয়ার করতে করতে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। আমার এক সোনা পাপা, সে থাকে অনেক দূরে উড়িষ্যাতে। তো আমার ভিডিওগুলো রোজ সে দেখে, আর কেউ দেখুক না দেখুক সে কিন্তু দেখে। আর যখনই আমার আওয়াজটা শুনতে পায় ও ঠিক টের পায় যে সোনামাই কথা বলছে। ওই কারণে এখন যেহেতু, আগে তো খাবারের কোনো ভিডিও আমি আপলোড করতাম না, এখন যেহেতু খাবারের ভিডিওগুলোই আপলোড করছি কন্টিনিউ, তো ও ওগুলো দেখবে আর বলবে এটা সোনামা বানিয়েছে, আমি খাবো। ঠিক আছে, ওর মাকে বলবে চলো এক্ষুনি চলো সোনামার বাড়িতে চলো, আমি গিয়ে সোনামার হাতে বানানো এগুলো সব খাবো। তো সেদিন না ফোন করে আমাকে যখন বলছে, আমার খুব কষ্ট হচ্ছে কথাটা শুনে, যে কাছাকাছি থাকলে পাপা আমি কখন তোমার জন্য বানিয়ে নিয়ে চলে যেতাম এগুলো, কিন্তু তুমি তো অনেক দূরে থাকো, আমি তোমাকে কি করে খাওয়াবো বলো। তো যখনই আমি বলছি ঠিক আছে তুমি তাহলে আমার বাড়িতে এসো, আর ও ঝটপট রেডি, এখনই চলো মা এখনই চলো। তো ওর মা বলছে যা তুই ফোনের মধ্যে দিয়ে চলে যা। তো বলছে দাও ফোনটা দাও, আমি ভেঙে ফোনের মধ্যে ঢুকে যাব, আমি এখনই সোনামার বাড়িতে যাব। ও আমার বাড়িতে আসার জন্য খুব খুব ব্যস্ত, কিন্তু ওর মা খুব দুষ্টু, এখানে আমি বলবো। জানো তো, যখনই আসে একবারও নিয়ে আসে না, ও ঠিক ওইখান দিয়ে মামার বাড়ি মানে বাপের বাড়িতে ঘুরে চলে যাবে, কিন্তু আমার বাড়িতে কখনোই আসে না। সেই কারণে না ওকে আর আমি মন ভরে একটু আদরও করতে পারি।